আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে জিশান অ্যান্ড আজকে আমি ভিডিওটা বানাচ্ছি 2025 সালের অক্টোবর মাসের 16 তারিখ। ওকে, এখন সময় হচ্ছে 6টা 22 মিনিট। এখন রেকর্ড স্টার্ট করতেছি। এটা আমার ফার্স্ট ব্লগ বলা যেতে পারে, বা ব্লগ হিসাবে নাও ধরতে পারেন, কারণ এটা জাস্ট আমি শেখার পারপাসে বানাচ্ছি। আমি কখনো ব্লগিং ভিডিও বানাই নাই, তো আইডিয়া নেই কীভাবে ব্লগ ভিডিও বানায়। ওকে, তো হুদাই আর কি। তো আমি সকালবেলা কালকে সারা রাত ঘুমাই নাই, এখন আছি নদীর পাড়ে। ওকে, তো সকাল 6টা বাজে, আবহাওয়া পরিবেশ সব কিছু সুন্দর আর কি, অনেক সুন্দর। যারা সকালে ঘুম থেকে উঠে তারা জানে যে সকালবেলা পরিবেশটা এমনিতেও সুন্দর থাকে, আর যারা ভাই ঘুমায় আমার মতো দিনে বেলা, তারা বলতে পারে না। তো আমি একটা জিনিস সাজেস্ট করব, আপনারা সকালে হয়তোবা ঘুম থেকে উঠেন, হাঁটা চলা করেন, ভালো লাগবে। ওকে, তো যাই হোক, এখন আমি নদীর পাশে হাঁটবো। আমি জাস্ট আপনাদেরকে সকালের পরিবেশটা দেখাচ্ছি। ওকে, করে দেখেন ওয়েদার একটা, ক্যামেরায় অত ভালো উঠতেছে না, সেই মানে এখন পর্যন্ত সূর্য ওঠে নাই, সব কিছু সুন্দর। তো যাই, নদীর পাশে রোডে যাই, তারপর ওইখান থেকে হাঁটা চলা করতে ভালো লাগবে অবশ্যই। সো আমি ভিডিওটা স্টপ করি এখানে। তো এখান থেকে আমি নদীর পাড়ে এসে পড়েছি অলমোস্ট। ওকে, তো আমি এই রোডটা থেকে এখন হাঁটা চলা করবো। অ্যান্ড এটা যেহেতু আমার বাসার পাশে রোড, তো এখানে বলার মতো বা দেখানোর মতো তেমন কিছু নাই, জাস্ট হুদাই ভিডিও বানাইতেছি। ওকে, আই নাও কেউ ইন্টারেস্টেড না এই টাইপের কোনো ভিডিও দেখতে, যেখানে মানে কোনো জায়গায় ঘুরতে যাইতেছি না বা এই টাইপের আর কি। সামনে যাই, দেখতে পাচ্ছেন নদীর পরে সব কিছু সুন্দর লাগতেছে। ওকে, আর সকালবেলা ব্লগ ভিডিও বানানোর বেনিফিট হয়েছে যে এই টাইমে বেসিক্যালি মানুষজন কম থাকে রোডে। ওকে, তো যারা ফার্স্টে নতুন ব্লগিং করে এমনিতেই সবাই নার্ভাস থাকে প্রচুর পরিমাণে। সো মানে সকালবেলা যেহেতু মানুষজন কম থাকে, ইজিলি কথাবার্তা বলতে পারে আর কি। তারপর আমি নার্ভাস অনেক। যাই হোক, সামনে যাই। আমি বেসিক্যালি কি করতেছি, মানুষ দেখলে ভিডিওটা স্টপ করি, তারপর সামনে যাই, যখন দেখি রোডে মানুষজন নাই তখন আবার স্টার্ট করি ভিডিও, এরকম। আর যদি পসিবল হয় আজকে সারা দিনের ব্লগটাও রেকর্ড করতে পারি, দেখি যতটুকু সম্ভব আমি রেকর্ড করব অ্যান্ড সবগুলো অ্যাডজাস্ট করে হালকা পাতলা এডিট করে আপলোড করে দেবো। ওকে, ওর এখনও সকাল হয় নাই, ওর সকাল হবে 12টা বাজে। ওকে, ঘুমাইতেছে এখনও। নদীর পাড়ে ঢেউ, ভালো লাগতেছে, সুন্দর একটা পরিবেশ সকালবেলা। মানে অবশ্যই ভাই, যারা মনে করেন রাত জাগেন তারা সকালে হাঁটা চলা করে তারপর ঘুমাইতে যান, আর যারা মনে করেন রাত জাগেন না, সকাল সকাল ঘুম থেকে ওঠেন, তারা অবশ্যই ভাই বাইরে হাঁটা চলা করেন, ভালো লাগবে। ওকে, এমন না নদীর পাড়েই হাঁটা চলা করা লাগবে, আপনি আপনার এলাকায় হাঁটেন, ভালো লাগে। এখানে কয়েকটা নৌকা, ওকে, মানে করে রাখছে, এগুলো মানে রিপেয়ার করবে, ভেঙে গেছে। এখানে অনেকে কি মাছ নিয়ে যাইতেছে সম্ভবত। মাছ নিয়ে যাইতেছে। ওকে, এগুলো বাজারে বিক্রি করবে এখন সকাল সকাল। যারা ব্যবসা করে অবশ্যই সকাল সকাল সব কিছু মানে দোকানপাট যাই হোক সব কিছু ম্যানেজ করে দেন। তারপর সূর্য অলমোস্ট উঠছে। ওকে, যাই হোক, দেখি আমি ওই ফেরির উপরে যাব, উপরে যাই ওই জায়গাটায় বসবো ওইখানে। ওকে, তো যাই। আর আমি এখানে মানে নর্মালি এরকম ব্লগিং করার উদ্দেশ্য কি ওইটা বলি। আমি ইন ফিউচার, এখন না, সামথিং 3-4 মাস পরে একটা বাইক কিনবো। ওকে, তারপর বাইক নিয়ে মোটো ব্লগ করবো আর কি। তো
এখনও কনফার্ম হয়নি, দেখি ঈদের আগে আগে কিনবো বাইকটা। আর এখন পর্যন্ত আমি বাইক চালাইতেই পারি না ভাই। তো শিখবো, শেখার পরে মোটামুটি আর্ট ক্লিয়ার হবে, দেন আমি মোটো ব্লগ স্টার্ট করব। মানে টাকা পয়সার বিষয়, বাইক কিনতে গেলেই তো ভাই অনেক টাকা। ওকে, আর আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি ক্যামেরা উপরের দিকে ধরে তারপর ভিডিও করতেছি। আর নিচের দিকে এরকম ধরলে মানুষ দেখবে যে আমি ভিডিও করি, কি মনে করবে ভাই? নার্ভাস খুবই। এখন আমি আছি ফেরিঘাট, বুঝছেন? তো যাই ওইটার উপরে গিয়ে বসি। এখানে নৌকার করে অনেক মানুষ ওপার যাচ্ছে, মানে যাবে। ওকে, নৌকা না ট্রলার বলে আমাদের এদিকে, সিস্টেম, ইঞ্জিন সিস্টেমের। তো আমি উপরে যাইতেছি। ওহ, আসে পড়ছে, এখান থেকে ভালোই বাতাস আসে। এখন ঘুমাইতেছে, মানে কি বলে, এই ফেরি যারা চালায় না ওই জায়গায়, ক্যাপ্টেন বলে না যাই বলুক, ভিউটা ভালোই। আর কিছু কথা শেয়ার করে রাখি, যেহেতু আমার ফার্স্ট ব্লগ, দেন আমার মানে ব্লগ ভিডিও বা এরকম ভিডিও বানানোর রিজন হচ্ছে একটা, বেসিক্যালি ব্লগ ভিডিও বানানো হচ্ছে আমার হবি। ওকে, হবিও বলতে পারেন, শখ। অনেক আগে থেকে ইচ্ছা যে কন্টেন্ট তৈরি করব, করা হইতেছে না, আরও 2-3 বছর আগে থেকে ইচ্ছা। তো এখন থেকে স্টার্ট করি, আস্তে আস্তে করি। ওকে, এখন হয়তো বা এই ভিডিও বানানোর সময় কনফিডেন্স নাই, নার্ভাস লাগে, আমি কথা বলি ক্যামেরার দিকে তাকাই না, এদিক ওদিক তাকাইয়া কথা বলতেছি। এগুলো আস্তে আস্তে মানে ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর যেহেতু ইন ফিউচার আরও ব্লগ ভিডিও বানাবো, তো এর জন্য এগুলো ক্লিয়ার করতেছি। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা বেসিক্যালি দেখছে একটা জিনিস, যে যে কোনো কিছু শেয়ার করতে পারে নর্মালি, দেন জিনিসটা ভালো লাগে আর কি, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা। নিজের যে কোনো সম্পর্কে, যে কোনো জিনিস সম্পর্কে আইডিয়া হয়েছে ওইটা শেয়ার করে দিলাম, সবাই জানলো। ওকে, এখন আমি বর্তমানে আছি রোডে, হাঁটতেছি, কই যাবো জানি না, হাঁটতে ভাল লাগে। তো ওই পাশে থেকে, ওই পাশে গরুর বাজার আছে, তো ওই দিকে যাবো। ওকে, এমন আজগুবি লাগতেছে এরকম একটা ক্যামেরা হাতে নিয়ে ভিডিও বানাই, কথা বলি, একা একা হাঁটি, মানুষজন তাকাই রয়েছে কয়েকজনে। ওকে, যাই হোক, বেড়া নাই। তো আমি ওই ওপার যাবো আর কি, এখানে একটা রোড আছে, রোডের থেকে ওপার যাব। তো এখন বেসিক্যালি মূল কথা হচ্ছে আমার আগে বাইক চালান শিখতে হবে। ওকে, হাইওয়েতে, কারণ আমাদের এদিকে বেসিক্যালি মানে গলি কম, মেনলি কোনো জায়গায় যাইতে হইলে হাইওয়ে থেকেই যাইতে হয়। ওকে, সো হাইওয়েতে চালানো টাফ, ডেফিনেটলি অনেক টাফ। যারা বুঝে ঠিক আছে, আর যারা এরকম বুঝে না, হাইওয়েতে চাইলেই একটা গাড়ি নিয়ে ওঠা যায় না। ওকে, আমি যদি না বুঝি কোনো কিছু, এতে আরও দুর্ঘটনা করতে পারে। তো আগে দেখি গলিতে গলিতে প্র্যাকটিস করি, দেন হাইওয়েতে প্র্যাকটিস করতে হবে। যখন দেখবো ক্লিয়ার, তারপর আমি একটা বাইক কিনবো। আপাতত বাইক, ড্রিম বাইক যেটার বলে আর কি, ওইটা হিসাবে আছে জিপিএক্স ডেমন। ওকে, ডেমন আর 165cc ওইটা, তো ওইটা কিনতে পারি আর কি। ওইটা কেনা লাগবে, একটা গোপ্রো কেনা লাগবে, এই আর কি। যাই হোক, যারা এমনিতে নর্মালি কন্টেন্ট ক্রিয়েট করে তারা বুঝে আর কি, কন্টেন্ট ক্রিয়েশনে আলাদা একটা মজা। ওকে, আমি আপাতত ইউটিউব চ্যানেল যেটা আছে এখানে আপলোড করতেছি ভিডিও, তারপরে ইন ফিউচার ফেসবুক পেজও করব। ওকে, আচ্ছা, এই রোডটা দেখছেন, এখানে এগুলার কি ফুল বলে জানি না শিওর, ভালো লাগতেছে দেখতে। ওকে, এই ফুলগুলা, এগুলা মূলত জঙ্গলে হয়ে থাকে, মানে জঙ্গল টাইপের এরিয়া আছে না, ওই সব জায়গায় হয়ে থাকে আর কি। ওকে, আর সকাল টাইমে আর কোনো জায়গায় বাতাস থাকুক বা না থাকুক, নদীর পাড়ে ভাই আপনি বাতাস পাবেনই অলওয়েজ, এর জন্য ভালো লাগে।
এখন 6:45 বাজে। ঠিক আমি 7টা সাড়ে 7টার দিকে বাসায় চলে যাব, তো তখন ভিডিওটা স্টপ করতে পারি। ওকে, এখানে একটা খাল, মানে নদীর সাথে এটা কানেক্টেড। ওকে, এটা গ্রামের দিকে গিয়েছে, গ্রামে থাকে না খাল, আমাদের এদিকে বলে বরিশালের বাসায় আর কি। তো এই আর কি, আর এটা মোটামুটি বড় একটা নদী। ওকে, জুম করে যদি দেখাই, এটা হচ্ছে পায়রা নদী আমতলিতে। তো মোটামুটি খালি, এইসব জায়গায় ভিডিওর ইন্টু দেওয়া যায়, ক্লিয়ার জায়গা। যখন অভ্যাস হয়ে যাবে আমার, তখন লোকালে আমি কথা বলতে পারবো আর কি, কথা বলতে আনইজি লাগে। আর ফালতু বকবক করতেছে, আমি জানি না এই ব্লগ ভিডিও দেখবে কে, মানে এরকম ফার্স্ট ব্লগ ভিডিও, কোনো টপিক নেই, হুদাই ক্যামেরা অন করে বকবক করতেছি। ওকে, বালির পাহাড়, এই জায়গায় বেসিক্যালি গরুর বাজার। ওকে, তো গরু বিক্রি করা হয়, এটা একটা গ্রামের বাজার। সো আপনার বুধবারে, প্রতি বুধবারে একটা বাজার বসে, তো তখন এখানে গরু দেখা যায়। আজকে কী বার শিওর জানি না। আর কোরবানিতে বিক্রি করা হয় আর কি। ওকে, তো হাঁটতেছি, খালি হাঁটতেছি, ভালো লাগে না হুদাই। ওকে, মানুষজন, আরও একটি কথা বলি, এখানে যারা আমার ভিডিও দেখতেছে, কম বেশি যদি ভিউ আসে, 10 জন হইতে পারে, 20 জন হইতে পারে, যারাই দেখতেছেন, অনেকের হবি আছে ব্লগিং করবেন, কখনো না কখনো হবি ছিল। ওকে, বাট কনফিডেন্সের অভাবে আপনারা বেসিক্যালি এরকম ব্লগিং করতে পারেন নাই। তো ভাই, শুরুতে কখনোই কনফিডেন্স আসবে না। ওকে, আমার মতো এরকম ছোটো করে শুরু করেন। আর এখন আমি চিন্তা করছি, এখানে এই রোডটাতে আমি যাব, মানে এটা আমার এলাকারই, কিন্তু আমি কখনো এই রোডে যাই নাই এখন পর্যন্ত, যেহেতু ফার্স্ট ব্লগ। ওকে, তো ওই হিসাবে যদি এমন এরিয়াতে যাই যে এরিয়াতে কখনো যাই নাই। আচ্ছা, যেটা বলতেছি ধরেন আমি একটা নতুন লোকেশনে গেলাম, ওই জায়গাতে আমার কাছেও নতুন, আমি ক্যামেরাতে যেগুলো উঠাইতে সেগুলো নতুন জায়গা একদম। ওকে, তো ওই জায়গাতে একটু মানে নিউভাবে এক্সপিরিয়েশন কাজ করে। বেসিক্যালি দেখবেন, আপনার যদি এলাকার ভিতরে সুন্দর জায়গাও থাকে যেখানে আপনি প্রতিনিয়ত যান, আড্ডা দেন, তো ওই সব জায়গায় গেলে হয় কি, জায়গা সুন্দর হইলে ওইটা ওরকম নিজের কাছে মানে ওরকম কিছু আহামরি মনে হয় না। ওকে, এলাকাটা একটু আলাদা, মানে হয়েছে কি, গাছগাছালি অনেক বেশি, ছায়া ভাল লাগে। ওকে, এরপরে তেঁতুল গাছ, গ্রামে নাকি শোনা যায় তেঁতুল গাছে ভূত পেত এগুলা থাকে, জীবনের চোখে পড়ে নাই। ওকে, আর আশা করি চোখে পড়লে, বাঁচতে থাকলে কইতে পারবো, যে বাঁচতেই না থাকি কেমনে কমু। তো আমি রোডটা দেখাই। ওকে, এখানে একটা কুকুর ঘুমায় এখনো। ওকে, এখন বর্তমানে কুকুরও আপডেট হয়ে গেছে। ওকে, 12টার আগে ঘুম ভাঙে না এদের। ঘুমাইতেছে, আমার ফার্স্ট টাইম দেখছে, তো এই কারণে ওর এক্সপিরিয়েশন আলাদা। তো আমি যাইতেছি, তো দেন আমি এই এলাকা চিনি না, আমি যতদূর জানি এই যে খালটা না, খালের ওপর একটা সামনে পোল আছে, আমি পোল বলতে একটা ব্রিজ, তো ওইটা দিয়ে আমি যাইতে পারবো ইজিলি আমার এলাকায়। যাইতে থাকি, দেখি। এখানে অন্য একটা রোড গেছে, এই রোডে কখনো যাই নাই, এত সকাল সকাল উঠে গেছে। যাই হোক, এইসব রোডে বাইক চালাইতে আলাদা মজা। ওকে, সকালে একটা নীরবতা কাজ করে, নীরবতা ভাল লাগে।
তো যাই, সামনে যাই আরও, তারপর দেখতেছি সামনে যদি ব্রিজটা আমি পাই তাহলে দেখা মনে। ওকে গাইস, আমি ব্রিজটা পাইয়ে গেছি। ওকে, এখান থেকে যাই, ক্যামেরা থেকে দেখাই। ওই সামনে হয়েছে ব্রিজ, অ্যান্ড ও পার যাবো আমি এই খালটার, ওই যে বাস গাড়ি যেখানে, জানি না ক্যামেরায় কীরকম কী দেখাইতেছে। যাই হোক, ফার্স্ট ব্লগে এত কিছু মানে এত ক্লিয়ার বা এত হাই কোয়ালিটির দরকার নাই। ওকে, এই হয়েছে ব্রিজ, এটা দিয়ে আমি ওপর যেতে পারবো। এখানে একটা বট গাছও আছে, অনেক বছর আগের মনে হয়। ওকে, এটা ভালোই লাগে। যাই হোক, আমি এখন যাব চৌরাস্তার দিকে, তারপর ওইখান থেকে বাসায় চলে যাব। টাইম অনেক হয়েছে, আর যেহেতু কালকে রাত্রে আমি ঘুমাইনি, এখন যাই ঘুমাইতে হবে। তো গাইজ, আমি এখন আছি চৌরাস্তায়। ওকে, এখানে ভাই খুব নয়েজ, এখানে ওরকমভাবে ভিডিও করা যাবে না। জানি না আমার ভয়েসও ক্লিয়ার উঠতেছে কিনা। ওকে, মানে সকাল 7টা বাজে, এখনই গাড়ি গুড়িতে একেবারে মানে ভরে গেছে। ওকে, যাই ওই পাশে একটা দোকান থেকে চা খাইয়ে তারপর চলে যাব বাসায়। সো গাইস, এক কাপ রং চা নিয়ে নিয়েছিলাম। যারা সকালে এমনিতে চা খায়, যাদের চায়ের অভ্যাস আছে, তারা জানে সকালে চা না খাইলে সকালই হয় না তাদের। ওকে, সো গাইস, চা খাওয়া শেষ হইলো, এখন বাসায় যাব। ওকে, এখন এত দূর হাইটে যাবো না, একটা দেখি অটো পাই কিনা, অটোতে করে চলে যাব। সো একটা অটো পেয়ে গেলাম, এখন চলে যাব বাসার দিকে। ওকে, বসে আছি। তো গাড়ি থেকে নামলাম, এখন বাসার দিকে যাইতেছি। ওকে, আর আরেকটা কথা, আজকে তো 16 তারিখ। ওকে, আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। তো আমার কয়েকজন বন্ধু আছে, ওরা পরীক্ষা দিয়েছে, তো ওদের রেজাল্টও আজকে চেক করতে হবে। তো আমি চিন্তা করছি আর একটু পর গ্রামের দিকে যাব, যদি না ঘুমাই। আর আগে বাসায় যাই, বাসায় গিয়ে ফ্রেশ হই, দেন চলে যাব। আর এখানে ভাই খেয়েছি গেট আবার তালা দেওয়া, কিন্তু প্যারা নাই, আমি চাবি নিয়ে বাইরে হয়েছি। জানি এই টাইমে তালা দেওয়াই থাকে, কেউ ওঠে নাই। তো আমি ভিডিওটা একটু স্টপ করি। ওকে, তো এখন যাইতে হবে 4 তলায়, আমার বাসা হচ্ছে 4 তলায়। তো সিঁড়ি পাইতে পাইতে কাজ হয়ে যাবে। যাই একটা দৌড় দিই। যাই হোক, আইসা করছি। এখন পর্যন্ত আমি জানালা কিছুই খুলি নাই। ওকে, সকাল হয়ে গেছে, আর আমার রুম তো অগোছালো থাকে অলওয়েজ। আচ্ছা যাই হোক, আমি একটু ফ্রেশ হই, দেন আমি আবারও স্টার্ট করব। তো গাইস, এখন টাইম হচ্ছে 8:20। তো আমি এখন বাইরের দিকে বের হব। ওকে, তো বেসিক্যালি আমি আজকে চিন্তা করছি আজকে ঘুমাবো না সারাদিন। ওকে, একবারে রাত্রেবেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, এবং কালকে আবারও তাড়াতাড়ি সকালে উঠবো আর কি। এরকম অভ্যাস অনেকেরই আছে, রাত্রে ঘুমান না, তারপর সকালে আর কি ঘুম পাই। আমার চোখে এখন অনেক ঘুম, কিন্তু ঘুমাবো না, এবং গ্রামের দিকে যাব। তো যেটা বলতেছিলাম আর কি, মানে অনেকেই আছে, ম্যাক্সিমামই সারা রাত এই মোবাইল টিপে রিলস দেখে, তারপর সকালে আর মানে ঘুমায় না আর কি, ঘুম আসেই নি। তারপর অনেকে ট্রাই করেন রাত্রে ঘুমানোর জন্য, অনেকে তো ঔষধ খায় মানে রাত্রে ঘুম আসার জন্য, কিন্তু এগুলোতে হবে না। আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন, যদি না ঘুমান কষ্ট হইলেও একদিন, দিনে আর ঘুমাবেন না, রাত্রে তাড়াতাড়ি ঘুমাবেন। তাহলে দেখবেন আবার রেগুলার রুটিনে চলে গেছেন আর কি।
তো যাই হোক, আজকে বললাম যে রেজাল্ট দিবে আমার বন্ধুরা যারা আছে আর কি। এখন গ্রামের থেকে যাব, গিয়ে দেখব। এখন তো 8টা বাজে, 8টা 20 আর কি। ওকে, তো সম্ভবত একদম 10টার সময় রেজাল্ট রিলিজ করবে এইচএসসি। তো দেখি কি হয়, আশা করি ভালো রেজাল্ট আইবে। যদি খারাপ হয় সান্ত্বনা দেব মনে, কারণ আগামী বছর আমি এইচএসসি পরীক্ষা দেব। তো যদি আমি সান্ত্বনা না দেই, তাহলে আমার যদি রেজাল্ট খারাপ হয় আমার সান্ত্বনা কে দেবে? ওরাই তো দেবে। তো যাই, এমনিতে ভালো লাগে না, একটুখানি ঘোরাফেরা করি, তাহলে ঘুমে ধরবে না। বাসায় থাকলে প্রচুর ঘুম। রোড সাইডে এই ফুল গাছটা দেখলাম, অনেক সুন্দর আর কি ফুলগুলো। ওকে, তখন চাইতেছে এখান থেকে যদি একটা অটো পাই, চৌরাস্তা যাবো, তারপর ওখান থেকে গ্রামের উদ্দেশ্যে যাব। জানি না ওরা ঘুম থেকে উঠছে কিনা, ওঠার কথা। আজকে সবাই টেনশনে আছে কি আসবে রেজাল্ট, তাই না? তো দেখি। তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, ওইখান থেকে একটা অটো আইতেছে মনে হয় নাকি, দেখি। এখান থেকে আগে চৌরাস্তা যাইতে হবে, আবার চৌরাস্তা থেকে আবার গ্রামের উদ্দেশ্যে আর কি যাইতে হবে। টাইম লাগবে, গাড়িও আইতেছে না। যাই হোক, হাঁটি যত দূর সম্ভব হয়। সকালবেলা তো গাড়ি একটু কম। আমি জানি না ব্লগটা কত মিনিটের হবে, বিকজ আমি মানে মোটামুটি আছে লং টাইম ধরে রেকর্ড করতেছি। আর আমি জানিও না ব্লগ ভিডিও বানানোর নিয়ম কি, কীরকম কী ক্লিপই করে। আমি জাস্ট রেকর্ড করতেছি, ফুল ক্লিপটা দিয়ে দেবো, যত বড় হয় হোক। গাড়ি দেখি, চৌরাস্তা পর্যন্ত হেঁটে যাই। ওকে, এখান থেকে বেশি দূর না, মোটামুটি 5 মিনিট যদি আমি হাঁটি পুষে যাবো আর কি, প্যারা নাই। তো হাঁটতে থাকি। তো চৌরাস্তা আমি এসে পড়েছি। এখন বন্ধুরে একটা কল দেই, কল দিয়ে দেখি কই আছে ওরে। এখানে দেখছেন রোদ উঠে গেছে, এখন গরম পড়বে ভালোই। মানে সকাল টাইমে যা ভালো লাগার লাগে, তারপরে গরম আর গরম সারাদিন। আচ্ছা, ও কল পিক করতেছে না, তো আমি গ্রামে আগে যাই, যাওয়ার পরে ওরে কল দিই আর মনে। ওকে, তো আমার আগে একটা অটোতে উঠতে হবে। ওকে, তো গাছ ভাই, তো গাইস আমি যাচ্ছি গ্রামের দিকে। তো যাওয়ার পরে দেন আমি ভিডিও প্লে করতেছি। ওকে, তো মোটামুটি সময় লাগবে 10-15 মিনিট এখান থেকে, দেখি। তো গাইস আমি গ্রামের দিকে এসে পড়েছি, এখন ওদেরকে কল দিব, তারপর দেখবো আসছে কোন জায়গায়। এখন আমি মানে গ্রামের একটা বাজারে আছি। বেসিক্যালি টাইম হয়েছে এখন 9:32 বেজে গেছে। ওকে, সো 10টার দিকে রেজাল্ট দেবে, তা আসুক, আসলে চেক করবো, তারপর দেখি কি অবস্থা ওদের। ওকে, তো যাই হোক গাইস, এখন আমি বাসায় যাচ্ছি। ওদের রেজাল্ট দেখলাম, আমার একটা ভালো আসে নাই। যাই হোক, যাইতেছি। এই জায়গাতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওকে, এটা উঠাইতেছে, আমি সকালে চাপার সময় দেখছিলাম, জাস্ট ভিডিও করতে পারিনি। ওকে, এখানে ওকে, যাই হোক, গাড়ির ভিতরে আছি, হাইওয়েতে, তো ওরকম ক্যামেরা লুক করে দেখাইতে পারতেছি না। ওকে, তো গাইস আমি বাসায় চলে এসেছি, এখন আমি ব্লগটা স্টপ করব। ওকে, আরও কিছুক্ষণ আগেই আইছি, তো ক্যামেরা অন করা হয় নাই। আর এখন সময় হয়েছে 3টা 13 মিনিট। ওকে,
তো আমার ফার্স্ট ব্লগ এই এতটুকুই, তাই ভিডিও অনেক লং হবে। ওকে, আমি দেখি এডিট করে অ্যাডজাস্ট করে কত মিনিটের হয়, দেন আমি আপলোড করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ।